আমি কিন্তু এখানে কাপড়টা বিছিয়ে নিয়েছি আগে। এই হচ্ছে আমাদের কাপড়, ঠিক আছে। এটা হচ্ছে কাপড় হচ্ছে, আমরা কাপড়টাকে মেপে দেখি। এখানে আছে 40 ইঞ্চি কাপড়টা আছে, 40.40 এটা হচ্ছে আপনার 2.5 গজ কাপড় আছে। তো মাপটা হচ্ছে, আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দেই, আপনারা মাপটা হয়তো দেখতে পাচ্ছেন। লম্বা 38.5, 9.5 ইঞ্চি পায়ের মুহুরি, 22 ইঞ্চি হচ্ছে বেলের ঘেরটা, আর 16 ইঞ্চি হচ্ছে রান, আর 15 ইঞ্চি হচ্ছে হাইয়ের মাপ, 2 বোতাম সালোয়ার। তারপর আমি এখানে আপনাদেরকে মাপটা এখানে রেখে দেখাবো, তো আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনারা কাজটা শিখতে পারবেন। এটা একদম খুবই সহজ কাজ, দর্জি কাজের মধ্যে এটা একদম সহজ কাজ, আপনারা খুব সহজে এটা শিখতে পারবেন। শুধু একটু মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা পারবেন, ঠিক আছে। এখানে হচ্ছে প্রথমে আমরা কিন্তু এখানে সমান করে একটা মার্কা দিয়ে দেবো, তারপর এখানে একুরেট মার্কা দেবো, তারপর এখানে হচ্ছে এটা সূত্রটা হলো এরকম। এখানে আমাদের এই যে বেলটা লাগানো হয়, এই এই মাপটাই আমাদেরকে বাদ দিতে হবে, ঠিক আছে। এখানে আমি 7 ইঞ্চি, 7 ইঞ্চি অথবা 6.5 ইঞ্চি আমরা দিতে পারি, ঠিক আছে। এটা 1/2 ইঞ্চি কম বেশি সমস্যা না। আমরা এখানে আবার 7 ইঞ্চি দিয়ে দেবো। আর এটা যদি লম্বা যদি 42-43 হয়, সেক্ষেত্রে আপনারা 7.5 দিতে পারেন, ঠিক আছে। 6 ইঞ্চিও দেওয়া যায়, কারণ আপনার লম্বার উপরে কিন্তু এটা নির্ভর করে। আমরা এখানে 7 ইঞ্চি দিয়ে দেবো, তারপর 38.5 হচ্ছে লম্বা, ঠিক আছে। এখানে আমি লিখে দেই, এখানে 7 ইঞ্চি হচ্ছে, এখানে 7 ইঞ্চি হচ্ছে, এটা আপনারা মাইনাস দিয়ে দেবেন, ঠিক আছে। এটা মাইনাস করে কিন্তু আপনারা এখানে লম্বাটা দেবেন, ঠিক আছে। এই যে 38, 38 লম্বা। আর এখানে আমাদের কিন্তু মানে ভাঙার জন্য কিন্তু আমাদের 1 ইঞ্চি 1.5 ইঞ্চি পরিমাণ রাখতে হবে। লম্বাটা হচ্ছে এখন তাহলে 38.5 লম্বা, ঠিক আছে। এটা হচ্ছে লম্বার মাপ 38.5। আচ্ছা, এখানে পায়ের মুহুরিটা হচ্ছে 9.5, 9.5 অর্ধেক হচ্ছে 4.5, এখানে ডাবল কাপড় আছে, তা 4.5 ইঞ্চি হচ্ছে পায়ের মুহুরিটা, ঠিক আছে। আর এখান থেকে আমাদের ফাড়াটা দেবো 5 ইঞ্চি দিয়ে দেবো। তা এখানে কিন্তু আপনাদের এখানে 5.5 ইঞ্চি দিবেন, এখানে 5.5, 6, যাদের একটু পায়ের গোড়ালিটা মোটা বেশি তাদের জন্য 6 ইঞ্চি দেবেন, 6.5 ইঞ্চি দেবেন। সেক্ষেত্রে এটা আপনার এই লুজটা বাড়বে তখন আর কি। তো এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমরা 5.5 বা 6 দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখানে 7 ইঞ্চি যে বাদ দিয়ে আমরা লম্বাটা দিলাম, ওইভাবেই কিন্তু আমরা কিন্তু হাইয়ের মাপটা দিয়ে দেবো। হাইটা আমার কাছে একটু কম লাগে, আমি একটু 1/2 ইঞ্চি বাড়িয়ে কাটবো, ঠিক আছে। এখানে 15 ইঞ্চি হাই, এই যে 15 ইঞ্চি, 15 ইঞ্চি হাই, ঠিক আছে। হাইটা কিন্তু আমি দিয়ে দিলাম 15.5-তে, ঠিক আছে, 15.5। এখানে কিন্তু আমরা এখানে হাইতে কিন্তু কল্লি দেবো, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে দেখেন হাইটা বরাবর কিন্তু আমরা এখানে মার্কা দিয়ে নেবো। তারপর এখানে কিন্তু হচ্ছে আমাদের রানের মাপটা, এখানে রান কিন্তু আমাদের কিন্তু 16 ইঞ্চি আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু 16 ইঞ্চি হবে না, এখানে কাপড়টা কম আছে, 15.5 ইঞ্চি হয়, ঠিক আছে। এটাকে আমরা যদি অ্যাভারেজ ডাইরেক্ট মাপতে যাই তাহলে কিন্তু 31 ইঞ্চি হয়, ঠিক আছে। তা আমরা কিন্তু এখানে কাপড়টা যা আছে তাই দিয়ে দেবো। আচ্ছা, এটা হচ্ছে এখানকার লুজ হচ্ছে, এখানকার লুজ হচ্ছে দেখতে পাচ্ছেন, এখানকার লুজ হচ্ছে 15.5, 15.5, ঠিক আছে। এখানকার লুজ কিন্তু 15.5। আচ্ছা, এখন আমাদের কিন্তু এখান থেকে আমাদের কিন্তু মার্কা দিতে হবে। এখানে হচ্ছে আমাদের
এখানে হাইয়ের মার্কা এখান থেকে আমাদের কিন্তু এই জায়গাটাতে মিলে যেতে হবে, ঠিক আছে? তা এখানে কিন্তু আমাদের এই জায়গাটা ঠিক রাখতে হবে। তারপর কিন্তু আমাদের শেপটা আস্তে আস্তে একটু শেপটা ঘুরিয়ে নিতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন? এই যে আমাদের কিন্তু এখানকার কিন্তু কাটিংটা মানে মার্কা করা ঠিক হয়ে গেছে। আচ্ছা, এখন আমাদের কিন্তু যে বেলের অংশটা নিতে হবে, এখানে যে বেলটা হবে, বেলটা আমরা এখান থেকে যদি কাপড়টা কম থাকতো তাহলে আমাদের কিন্তু এখান থেকে নেওয়া লাগতো। তো এখানে কাপড়টা আছে ডাইরেক্ট, এই জন্য আমাদের কিন্তু এখানে বেলটা এখান থেকে নিয়ে নিতে পারি। এখানে আমরা কিন্তু এখানে কিন্তু পায়ের অংশ আছে। তো এখানে কিন্তু পায়ের অংশ এখানে ভাঙার দরকার নাই। সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে 1.5 ইঞ্চি যদি আমরা কাপড়টা নিয়ে নেই তাহলেই হয়। না, যদি এখানে পাইপটা না থাকতো তাহলে আমরা 2 ইঞ্চি অথবা 2.5 ইঞ্চি নিতাম, ঠিক আছে? তো এখানে পাইপ আছে, এই কারণে কিন্তু পাইরের এই পাইরের মধ্যে আমরা রাবার লাগাবো, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু একটা ভাঙা দিলেই হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন এখান থেকে আমাদের 7 ইঞ্চি, 7 ইঞ্চি হচ্ছে আমরা যেখানে 7 ইঞ্চি এখানে এখানে যে আমরা বাদ দিছি, 7 ইঞ্চি কিন্তু এখানে এই 7 ইঞ্চি আমরা নিয়ে নেব। তারপর এখানে সেলের জন্য আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব, ঠিক আছে? এখানে হলো 7 ইঞ্চি হচ্ছে আমাদের এই জায়গার অংশটা। আচ্ছা, তারপর এখানে আমাদের এখানে যে ঘেরটা হচ্ছে এখানে 22 ইঞ্চি, ঠিক আছে? এই যে 22 ইঞ্চি আমরা এখানে দিয়ে দিলাম অ্যাকুরেট মাপ। তারপর এখানে আমাদের সেলাইয়ের অংশ, ঠিক আছে? এটা হচ্ছে 22, এটা হচ্ছে 22, ঠিক আছে? অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন, তাহলে আমি এখানে আপনাদেরকে আপনাদের সঠিক উত্তর যে জায়গায় আপনারা বুঝতে পারেন নাই সে জায়গায় অবশ্যই আমি এখানে বলে দেবো। এখানে কিন্তু যে মানে কাপড়টার বাড়তি যেটা রাখবো সেই কাপড়টা কিন্তু একটু বাড়তি জায়গা রেখে আমি কিন্তু ড্রয়িংটা করে ফেললাম, ঠিক আছে? এইটা হচ্ছে অ্যাকুরেট মাপ, এই দেখেন, ঠিক আছে? তা অবশ্যই আপনাদের কোনো বুঝতে কষ্ট হয় নাই, তাহলে এখন আমি কেটে ফেলি, ঠিক আছে? তা এইভাবে আপনারা কিন্তু কাজটা সঠিকভাবে করতে পারেন। দেখেন এখানে আমি কিন্তু এই যে এই বাড়তি অংশটা কিন্তু কেটে ফেললাম। এখানে কিন্তু আমাদের এটা যদি কোনো এখানে কোনো ফুটাফাটি থাকে, কারণ এই কাপড়টা বাইরের অংশ তো এটাতে কোনো সময় ফুটা বের হয়। এই যে দেখুন এখানে একটা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে কাপড়টাতে দোষ আছে, এই যে এখানে একটা আরো একটা ফুটা আছে। সেক্ষেত্রে আমাদের কিন্তু এখানে আরেকটু কেটে ফেলে দিতে হবে, কেননা এই জায়গাটা আমাদের রাখা যাবে না, ঠিক আছে? এখানে কিন্তু আমি এই এভাবে কিন্তু কাপড়টা এখানে রেখে কিন্তু আমি কেটে ফেললাম, ঠিক আছে? এই যে এই যে আমাদের কিন্তু এখানে কাটিংটা হয়ে গেল, দেখতে পাচ্ছেন? এখন হচ্ছে আমাদের এখানে এই যে এটা আমরা এখানে কেটে ফেলবো। তারপর এখানে দর্শক দেখুন, এই যে আমাদের কোথা থেকে আমি কাপড়টা কাটিং করলাম, অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো এভাবে কিন্তু আপনারা সহজে কাজগুলো করতে পারেন, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এখান থেকে কলি দিতে হবে। তো এখানে কলির অংশটা আপনাদেরকে দেখাই, কিভাবে আপনারা এখান থেকে কলি দেবেন। এই কাপড়টা আমি রেখে দিলাম, যেটা আপনাদের এখানে দেখার সুবিধার জন্য আমি কিন্তু কাপড়টা রেখে দিলাম এখানে। আচ্ছা, দেখেন এখানে একটু আমি এটা সরিয়ে নেই। দেখেন এখানে কিন্তু একটা ওরেপ কাপড়টা দিয়ে দিয়ে কিন্তু কলিটা দিলে কিন্তু ভালো হয়। তাই কিন্তু আমি একটু এখানে বাঁকা করে নিলাম, তারপরে এভাবে একটা ভাঁজ দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কলির একটা অংশ হয়ে গেছে। তা এই কলিটা আপনারা এভাবে কাটবেন। এই দেখেন এখানে এভাবে, এখানে আপনারা 7 ইঞ্চি, 8 ইঞ্চি, 6 ইঞ্চি এভাবে দিতে পারেন। কিন্তু আপনাদের 7 ইঞ্চি, 7.5 ইঞ্চি দেওয়াটাই কিন্তু সবচেয়ে উত্তম, কেননা এই জায়গাটাতে এই যে পাশে পাশেও এরকম দেবেন অ্যাঙ্গেল হিসেবে। আপনাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছেন 6 ইঞ্চি দিয়েছি, ঠিক আছে? এটা কিন্তু 6 ইঞ্চি পরিমাণ হয়ে গেছে। আর এটা দুই পায়ের মাঝখানে থাকবে, এটা এটা পড়ার পরে কিন্তু এখানে একটু জাম্পিং করবে এবং এই জায়গাটা
ওষার থাকবে, মানে পাশে বেশি থাকবে। হাঁটতে চলতে গেলে এই জিনিসটাই কিন্তু খেলবে। ঠিক আছে? এটাই কিন্তু না, এই জন্য কিন্তু আপনাদের এই সোলারটা কিন্তু আহ, পায়ের সোলারের যে কিন্তু তলা কিন্তু মানে ফেটে যায়, তা সেই জিনিসটা কিন্তু এখানে হবে না। দেখতে পাচ্ছেন, এই যে এটা কিন্তু দুই পায়ের মাঝখানে কিন্তু এভাবে হবে। এই যে দুই পায়ের মাঝখানে এটা যদি আমরা একটু এখন মানে, যেহেতু আমাদের এক পা ধরা আছে, তো এখানে যদি আমি ধরি কিন্তু তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে কিন্তু এইভাবেই কিন্তু আমাদের এভাবে কিন্তু আমাদের জয়েন্টটা হবে। তো দর্শক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন, অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। কেননা লাইক দিলে হবে কি, আপনাদের ভিডিওটা বানার আমি উৎসাহ পাবো যে আপনারা ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, আপনাদের ভালো লাগে, এই কারণে কিন্তু আমি ভিডিও আবারও বানাবো। আচ্ছা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।